날이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে অনেক বড় একটা দিন, কারণ আমার হাতে চলে এসেছে আমার ইউটিউব সিলভার প্লে বাটন। এই পুরো জার্নিটা ছিল অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাওয়া, কিন্তু তোমাদের ভালোবাসার সাপোর্ট আর দোয়া ছাড়া আজ আমি এখানে পড়তে পারতাম না। এটা অবশ্যই, এটা পাওয়ার জন্য কতদিন ওয়েট করেছি আমি, আবার কিভাবে এটা আমার কাছে পৌঁছালো সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ আমার 100K সাবস্ক্রাইবার ফ্যামিলিকে। এটা তোমাদের জন্যই পসিবল হয়েছে, এটা সত্যি কথা। আমি তো ভীষণ খুশি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখতে থাকো। সকালে উঠে এই যে দেখো, মানে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তো চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে চা বসালাম। এদিকে এসে আর বাইরের তো তোমাদের ওয়েদার দেখালাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাতে বৃষ্টি হয়েছে তো খুব ভালো লাগছে। এই যে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আমার চাটা হয়েও গেছে, ফুটছে, আর একটুখানি ফুটাবো, তারপর আমার চা হয়ে যাবে। হাজব্যান্ড গেছিলো দোকানে ব্রেকফাস্টে পুরি তরকারি নিয়ে আসার জন্য, তো নিয়ে চলে এসেছে, ডাইনিংয়ে রাখা আছে, তোমাদেরকে দেখালাম। তো ছেলে যাবে এক্সাম দিতে, আর বড় মেয়েটাকে স্কুলে পাঠাবো। ওরা স্কুলে যাওয়ার পর তারপর আমি এই রুমটা আজকে ক্লিন করব আর কি, স্টাডি রুমটা। কম্পিউটার টেবিলে দেখো কত ধুলো পড়েছে, এটাকে আজকে ক্লিন করে আর ভাবছি একটা সুতির কাঁচা চাদর পেতে দেবো উপরে। কভার তো এটার পাওয়া যায় না, আমি অনেক খুঁজেছি, মানে যে কাপড় বিক্রি করতে আসে না ওদের কাছে খুঁজেছি, কিন্তু পাইনি। তো ভাবলাম যে একটা চাদর আপাতত পেতে রাখবো। তো চলো দেখো ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, তো এটাকে ক্লিন করব। বিছানাপত্র দেখা এলোমেলো হয়ে আছে, এখানে ছেলে পড়াশোনা করছে, তো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সব কিছুকে এখন গুছাবো। চলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে দেখো কম্পিউটার টেবিলটাকে আমি ভালো করে ক্লিন করে মুছে নিয়েছি, একটুও ধুলো নেই। তারপর আমি একটা চাদর এখানে উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ধুলো পড়বে না, নিচে শুধু পড়বে। তো নিচেরটা তো আমরা সবসময় মুছে থাকি আমি ঘর মুছার সময়। আর এই যে দেখো বিছানাও গুছিয়ে নিয়েছি, খাটটা ভালো করে মুছলাম আমি ভিজানো একরা দিয়ে, ফাইন করে ক্লিন করে ঝেড়ে বিছানাটাকে টান টান করে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। আজকে হচ্ছে 16 তারিখ, এখন বাজে ওই 5:30টার মতো। তো আমাকে কল করা হয়েছিল কুরিয়ার অফিস থেকে, যে আমাকে বলল যে আপনার নামে একটা মানে ইউটিউব থেকে গিফট এসেছে, তো আপনি কোথায় নেবেন। তো আমি বললাম যে কোথায় আছে, তো উনি বলল যে পোস্ট অফিসেই আছে, আমি কুরিয়ার অফিস থেকে ফোন করছি, আপনি এখানে চলে আসুন, না হলে আমি মানে বাড়িতে পৌঁছালে একদিন সময় লাগবে, আর ভাড়া লাগবে বললো, যে টোটোতে পাঠাবে। তো বললো যে 20 টাকা ভাড়া লাগবে। তো আমি হাজব্যান্ডকে বললাম যে আমি নিয়ে আসি, কারণ ভিডিও করব, তোমাদের সাথে তো আবার শেয়ার করতে হবে। তাই আমি বললাম আমার ফ্যামিলি মেম্বারদের সাথে তো শেয়ার করতে হবে। তো বললো তাহলে চলো। তো আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, যে ছোট মেয়েটাকে রেখে এসেছি জায়ের কাছে, আর দাদাও আছে, ছোট দাদা আমার বাড়িতেই আছে, ও আবার বাড়ি যাবে। তো এই যে দেখো আমি চলে এসেছি কথা বলতে বলতে এখানে কুরিয়ার অফিসে। এখানে এসে আমাকে এই দাদাটাই আমাকে কল করেছিল যে তোমার নামে ইউটিউব থেকে মানে গিফট এসেছে। তো আমি তো খুব খুশি, ভীষণ খুশি, আমি নাম এসে আর পারলাম না। তো এখানে এসে পরিচয় হলো, মানে হাজব্যান্ডের সাথে পরিচয় হলো আর কি। তো বললো যে না আসলেই পারতে। তো আমি বললাম না, এইরকম গিফট এসেছে আর না এসে কি থাকা যায়, তার জন্য এই তো চলে এসেছি আমরা এখানে কুরিয়ার অফিসে। তো এই যে ডেলিভারি বয়টাই বললো যে আমরা পৌঁছে দিই, তো তার জন্য কিছু মানে চার্জ লাগে না, ওরা পৌঁছে দেয় বাড়িতে। মানে টোটোকে দিয়ে যদি পাঠাই কুরিয়ার অফিস থেকে তাহলে চার্জ লাগে, টোটোওয়ালা যেটা ভাড়া নেই সেটাই, এটা তো স্বাভাবিক। আমি কিভাবে সিলভার প্লে বাটনটা হাতে পেলাম, কখন অ্যাপ্লাই করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার যখন এই ইউটিউব চ্যানেলের 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তখন মানে সাবস্ক্রাইবার কমপ্লিট 100K কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারিনি। এটা তোমরাও পাবে না, যাদের 100K কমপ্লিট হবে তার 9 দিন 10 দিনের পরই অ্যাপ্লাই করা যায়। এটা নিয়ম আছে আর কি, গাইডলাইন আছে ইউটিউবের, যেটা মানে চ্যানেলের যেটা।
তো আমি সেদিন কিন্তু পাইনি। তার 10 দিন পরে আমার মনে হলো যে আমি এতদিন তো আমাকে মানে মেল পাঠাচ্ছে না, তো আমি কি করব এখন। আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে ইউটিউব সাপোর্ট টিম যে আছে সেখানে চ্যাট করা যাক। তো আমি ওখানে চ্যাট করলাম ক্রোম ব্রাউজারে গিয়ে। তো আমি ওখানে বললাম যে এরকম ব্যাপার, আমি ওখানে বললাম যে আমি কি 100K কমপ্লিট হয়েছে আমার, তো আমি কি সিলভার প্লে বাটনটা পাবো, অ্যাওয়ার্ডটা, ইউটিউব অ্যাওয়ার্ডটা। তো ওনারা বললেন যে ও সময় নিবে, মানে চেক করে দেখবে আর কি, আমার চ্যানেলটা রিভিউ করবে, তারপর ওনারা জানাবেন। তো সামথিং আমার সময় নিল 5 থেকে 7 মিনিটের মতো। তো ওনারা বলল যে ঠিক আছে, আমি একটা রিডিম কোড পাঠাচ্ছি আপনাকে মেলে আর কি, তো সেখানে গিয়ে অ্যাপ্লাই করো তোমরা। তো আমি ফাইনালি পেলাম রিডিম কোডটা অ্যাপ্লাই করার মানে করছিলাম যখন, তখনই আমি আর আমার ছেলে অ্যাপ্লাই করা শুরু করলাম। কিন্তু তখন হয়নি, তখন মানে 4 তারিখ ছিল মনে হয়, হ্যাঁ 4 এপ্রিল আর কি। তো সেই রাতে আমি ট্রাই করলাম কিন্তু হলো না। তারপরের দিন রাতে আবার হয়েছে, 5 তারিখে অ্যাপ্লাই করতে পেরেছি আমি আর ছেলেই করেছিলাম। তো অ্যাপ্লাই করার পর আমাদেরকে মেল দিল যে হ্যাঁ ওটা অ্যাপ্লাই হয়েছে। তো তার কিছুদিন পর একটা মানে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, আবার মেলে পাঠিয়ে দিবে ওরা। 7-8 দিন লেগেছিল সেই মেলটা পাওয়ার জন্য, মানে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য। ওখানে প্যান কার্ড, আধার কার্ড, যে কোনো একটা কার্ড লাগে। তো আমি সেটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর তারপর আমি মানে ট্র্যাকিং নম্বর আমাকে দেওয়া হলো, সেখানে ট্র্যাক করতে পারবো কোথায় আছে প্লে বাটনটা। তো আমি সব কিছু অ্যাপ্লাই করার পরে যে দেখো ফাইনালি আমি হাতে পেয়েছি প্লে বাটনটা নিয়ে। আমি কুরিয়ার অফিস থেকে বাড়িয়ে চলে এসেছি। তো এখানে ছেলেকে দিয়ে আনবক্সিং করাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আনবক্সিংটা। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে পাওয়া সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটা পেয়ে আমরা ভীষণ খুশি, বাড়ির সকলেই খুশি, বাবা, আমি, হাজব্যান্ড, ছেলে, মেয়ে সবাই খুশি। তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। এত পরিশ্রম করেছি, এই অ্যাওয়ার্ডটা পেয়ে মনে হচ্ছে সেই পরিশ্রম না, একদম সহজ হয়ে গেছে মানে এই ইউটিউব জার্নিটা, এমন মনে হচ্ছে। তো আমার তো ভীষণ খুশি লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।